নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আপনার প্রত্যেকেই প্রায় জেনে গেছেন 30শে জুনের পর থেকে শনিদেব বক্রী হয়েছেন। যিনি ন্যায়ের দেবতা, অনুশাসনের দেবতা, উনি 5 মাসের জন্য বক্রী থাকবেন। ভাবা যায়? তো এই সময় কোনো রাশি আছে যেটা সেই মানুষকে বা সেই ধরনের লোকদের ধনবান করে তুলবে। যখন কোনো গ্রহ বক্রী হয় তখন তার শক্তি কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এই সময় আপনাদের যার যে কোনো কাজ আটকে থাকলে তার থেকে আপনি উদ্ধার পাবেন। আপনার জীবনে নেগেটিভ পজিটিভ এর প্রভাব আপনি নিজেই দেখতে পাবেন। আপনার জীবনে অনুশাসন থাকলে শনিদেব থাকবেন আপনার সাথে। অনেক সময় দেখা যায় গাড়িতে আপনি ফুল পেট্রোল ভরেননি, এতে শনিদেব রুষ্ট হন। যখনই ভরবেন ফুল পেট্রোল ভরে ফেলবেন। মেষ রাশির মানুষদের জন্য কি উপায় করবেন? শনিদেব এদের 11th হাউসে আছে, সুতরাং আপনার যে কাজ আটকে আছে সেটা পুরো হয়ে যাবে। আপনার খুব ধনপ্রাপ্তি ঘটবে। আপনাকে মন্দিরে গিয়ে সকলের মন্দির পরিষ্কার করতে হবে বা নিজের পুরনো জুতো মন্দিরে রেখে চলে আসতে হবে। শনিদেব তুষ্ট হবেন। বৃষ রাশির ব্যক্তিদের জন্য এই বক্রী শনির জন্য কি উপায় করবেন? শনিদেব আপনাদের কর্মেই আছে, আপনি ঠিক কাজ করে যান। লক্ষ্য রাখবেন কেউ আপনাকে যেন ঠকাতে না পারে। আপনি 100 জন অন্ধ মানুষকে খাওয়ান, আপনি সব বাধা থেকে মুক্তি পাবেন। অবস্থা খারাপ হলে মিনিমাম আপনি 8 জনকে খাওয়ানোর চেষ্টা করুন। মিথুন রাশির ব্যক্তিরা কি উপায় করবে? আপনাদের ভাগ্য শনিদেব 9th হাউসে আছে। আপনি যে কোনো ধর্মস্থানে গিয়ে দেবতার পুজো করুন। শরীরের যত্ন নিতে হবে। ছোটখাটো ভ্রমণে যেতে পারেন আপনি। কর্কট রাশির জন্য এই বক্রী শনির উপায় বলবো, 8th হাউসে আপনার শনির আছে, তাই জন্য আঘাত, অ্যাক্সিডেন্ট, যে কোনো প্রকার চোট, লোয়ার পোর্শনে ব্যথা, শ্মশান বা কবরস্থানের পাশ দিয়ে গেলে প্রণাম করে যাবেন এবং 8টা কয়েন পারলে দিয়ে আসবেন। নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। আর কোনো গরিব ব্যক্তি যার খাদ্য টাকার প্রয়োজন তাদের আপনার সাধ্য মতো সাহায্য করবেন। সিংহ রাশির জাত ব্যক্তিদের জন্য বক্রী শনির কি উপায় করবেন? শরীরের দিকে নজর দেবেন। পরিবারের লোকজন, যে কোনো লোকের সাথে তর্ক বিতর্কে যাবেন না, কারোর সাথে ঝগড়া করবেন না। আর শনিদেবের মন্দিরে গিয়ে তেল দান করবেন, পুজো করবেন। ঘরের সাউথ ইস্ট দিকটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। দেখবেন শনিদেব আপনাকে সুফল দেবে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বলবো, এই বক্রী শনির থেকে সুফল পেতে হলে আপনার জীবনে রোগ ভোগ শত্রু এই সব নাশ হবে। অনেক দিন ধরে যে লোন আপনার আটকে ছিল সেটা হয়ে যাবে। আপনি যে ঋণ ধারে ডুবেছিলেন তার থেকে মুক্তি পাবেন। এই 5 মাস হলো আপনার জীবনে টাকা উপার্জন করার সময়। জমে থাকা কাজগুলো শুরু করে দিন, ভালো ফল পাবেন। কাককে প্রতিদিন আহার দেবেন। তুলা রাশির জন্য বলবো, এই বক্রী শনির থেকে সুফল পাওয়ার জন্য নিজের সন্তানের খেয়াল রাখুন, নিজের পেটের খেয়াল রাখুন, নিজের কর্মচারীদের সাথে সদ্ব্যবহার করুন। আপনার ঘরে চুরি হওয়ার সম্ভাবনা আছে, তার থেকে সাবধান থাকুন। উপায় হলো আপনি 500 গ্রাম কলাইয়ের ডাল প্রতি শনিবার করে কোনো গরিব লোককে দান করুন। তার সাথে 5 টাকা, ব্যাস সোনায় সোহাগা ভরে যাবে আপনার জীবন। বৃশ্চিক রাশি বক্রী শনির হাত থেকে রেহাই পেতে কি উপায় করবেন? যদি কেউ বাড়ি কিনতে চান, এইরূপ চিন্তা ভাবনা করছেন, তাহলে আপনি কিনতে পারেন বা বাড়ি বিক্রিও করতে পারেন। এর জন্য আপনাকে 10 জন অন্ধ মানুষকে খাওয়াতে হবে। এতে আপনার যে কাজ আটকে আছে সেটাও হয়ে যাবে। প্রসপারিটি গেইন করতে পারবেন, স্টেবিলিটি আসবে জীবনে। ধনু রাশির জন্য বলবো, অনেক দিন ধরে আপনার ভ্রমণের শখ, কিন্তু কোনোভাবে সেটা হয়ে ওঠেনি, এবার সেটা হবে। অনেক দিন ধরে আপনি কোথাও
বিষমভাবে যেতে চাইছেন, খুব চিন্তায় আছেন, সেই চিন্তা আপনার দূর হবে, সব সমস্যা কেটে যাবে। হেলথ রিলেটেড কোনো সমস্যা থাকলে সেটাও কেটে যাবে। নিজের ছোট ভাই বোনদের সাথে ভালো সম্পর্ক রাখুন, ভাই বোনদের উপকার করবেন এবং 3টি কুকুরকে রোজ খাওয়ানোর চেষ্টা করুন। অবশ্যই বকরি শনি আপনাকে সুফল দেবে। মকর রাশি, যতই সাড়ে সাথী চলুক না কেন, আপনার সাথে কোনো অনলাইন ফ্রড হতে পারে, কোনো স্ক্যাম হতে পারে, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। নিজের আত্মীয় পরিজনের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, নিজের কথার উপর কন্ট্রোল রাখতে হবে ও শনিদেবের মন্দিরে গিয়ে প্রণাম করে ক্ষমা চাইতে হবে। কারণ অজান্তে যদি কোনো ভুল করে থাকেন, সেজন্য প্রতি শনিবার শনির দেবের মন্দিরে যান। সাড়ে সাতির প্রকোপ, বকরি শনির প্রকোপ আপনার জীবন থেকে আস্তে আস্তে সরে যাবে। কুম্ভ রাশির জন্য বলবো, আপনাদের ওপর শনিদেব সহায় আছেন। আপনি কোর্ট, থানা, পুলিশের চক্করে থাকলে তার থেকে বেরিয়ে আসতে পারবেন এই 5 মাসের মধ্যে। এই 5 মাস আপনাকে খুব ভালো কাটবে। আপনার জীবনের সব রাস্তাগুলো যেগুলো বন্ধ হয়ে গেছিল সেগুলো আস্তে আস্তে খুলে যাবে। এর জন্য আপনাকে লোহার চিমটে আর তাওয়া দান করতে হবে। বট গাছের নিচে আধ গ্লাস দুধ ও জল দিতে হবে, সাথে 2-3 দানা চিনি দিয়ে আপনি ভেজা মাটিতে, ভিজিয়ে গেল মাটিটা, সেই মাটির তিলক কপালে পরে নেবেন। প্রত্যেক শনিবার করুন এই উপায়। মীন রাশির জন্য বলবো, শনিদেব আপনার 12th হাউসে আছে, শনিদেব আপনার সহায় আছে। আপনার মানে যে আপনি কোনো প্রপার্টি কিনতেও বেচতেও পারেন এই টাইমে। এই 5 মাস শনিদেবের কৃপা দৃষ্টি আপনার উপর আছে। প্রতিদিন ভোরে উঠুন আর রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। নিজের জীবনে ডিসিপ্লিন আনুন। শনিদেব আপনার জীবনের সমস্ত নেগেটিভিটি দূর করে দেবে। রোজ শনিদেবের মন্ত্র জপ করতে হবে। ওম শাং শনিশ্চরায় নমঃ, ওম শাং শনিশ্চরায় নমঃ, ওম শাং শনিশ্চরায় নমঃ। শনিবার মাথা ঠুকে শনিদেবের মন্দিরে তেলে কালো তিল দিয়ে প্রদীপ দান করে আপনি করুন। কোনো সাড়ে সাতি, এই যে সাড়ে সাতির ভয়, ঢাইয়ার ভয়, কোনো ভয় আপনার জীবনকে স্পর্শ করতে পারবে না। কর্মফল যদি ভালো আসে, ভালো থাকে, তাহলে কোনো সাড়ে সাতি, কোনো বক্রত্ব, বিশ্বাস করুন, কোনো খারাপ অবস্থায় আপনাকে ফেলে দিতে পারবে না। আপনি ভাবুন না, কত সরকারি কর্মী, তাদের কি চাকরি চলে যায়, তাদের কি কিছু হয়? তাহলে কর্মটা ডিসিপ্লিন অনুযায়ী করার চেষ্টা করুন, নিশ্চয়ই আপনি সুফল পাবেন। আর যাওয়ার আগে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেল আইকন প্রেস করুন। আমার ওয়েবসাইট sukherchakra.com দেখতে থাকুন এবং সেখানে রাশিফলের অনুষ্ঠান নিয়মিত যাচ্ছে, আপনারা দেখুন। তাছাড়াও আপনারা আমার ফেসবুক পেজ সুখের চাকা ডক্টর বলাকা ব্যানার্জি অবশ্যই ফলো করুন। ওম শান্তি।